আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি নতুন ক্লাসে অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আল্লাহর কাছে। তো গত ক্লাসে যে পড়াগুলো দিয়েছিলাম কিছু ইবারত দিয়েছিলাম, ইবারতগুলো একটু পড়ে শোনান। একজন পড়ুন। আখতারুজ্জামান সাহেব আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনে দেয়া আছে রাশিদুন এখান থেকে। আখতারুজ্জামান সাহেব আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। রাশেদুন লাইবুন মাহিরুন। রাশেদ একজন প্রসিদ্ধ খেলোয়াড়। ও আন্তা মাহির লাইবুন। শব্দের অর্থ কি? জি, মাহিরুন শব্দের অর্থ কি? ও সরি, দক্ষ। রাশেদুন লাইবুন মাহিরুন, দক্ষ খেলোয়াড়। ও আন্তা লাইবুন গাইরু মাহিরিন, এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাজিহি সামাকাতুন লাজিজাতুন, এই মাছটি সুস্বাদু। আবার অতিলকা বলুন। আবার হাজিহি, হাজিহি অর্থ কি? ইহা। তাহলে এই কেন বল? আচ্ছা, ইহা একটি সুস্বাদু মাছ। অতিলকা সামাকাতু গাইরি লাজিদিন, আবার গাইরি লাজি জাতিন। ওয়াতিলকা অতিলকা সামাকাতুন গাইরি লাজি জাতিন, গায়রি এবং কেন হলো? মানে স্বাদ না আর কি। না, সাবধান তো ঠিক আছে, আমি বুঝতেছি। এখন কথা হচ্ছে গায়রি কেন হলো? এটা কি গাই, গাইরি না গাইরা? গাইরু, সরি, গাইরু। গাইরু, হ্যাঁ। যার যখন নাই তো হুজুর পেছ লেগে জায়গা। গাইরু লাজাতিন, এই এই অতিলকা সামাগাত, এবং ওই মাছটি সুস্বাদু নাই। হাজিহি জারিয়াত জারিদাতুন, হাজিহি জারিদাতুন মাশহুরাতুন, এই পত্রিকাটি ইহা আবার একটি বিখ্যাত পত্রিকা। ওয়াতিলকা জারিদাতুন গায়রি মাশহুরা, আবার গায়রি। গায়রু মাশহুরাতিন, গায়রি মাশহুরাতিন, এবং ওই পত্রিকাটি অপ্রসিদ্ধ। আরে ওই কেন হবে? এই আচ্ছা, ওই করে দিছে সে কখন থেকে। আচ্ছা। ইহা একটি উহা সরি, একটি। উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা। জি। হাজা কিতারুন সারিয়ুন, শারিউন। সারিয়ুন, তা নাকি সা? তিন, এটা আপনার দেখে দেখে আমি শুরু করে দিচ্ছি। সারিয়ুন। হ্যাঁ, হাজা কিতারুন সারিয়ুন। কিতারুন মানে তো ভুলে গেলাম। কিতারুন, রেল। আচ্ছা। ইহা একটি দ্রুতগামী রেল। অজালিকা কিতারুন গাইরু সারিয়ুন, এবং উহা একটি মানে দ্রুতগামী নয় আর কি, ধীরস্থির গাড়ি। হ্যাঁ, ধীর বলতে পারেন। ধীর। হ্যাঁ, ধীর গতির গাড়ি। হাজাল, গাড়ি বলছেন কেন? ট্রেন বলুন। ট্রেন আর কি, ট্রেন। হ্যাঁ, হাজাল জাবালা, হাজাল জাবালু আলিন, হাজাল জাবালু, এই পাহাড়টি উঁচু। অজালিকাল জাবালু গাইরু আলিন, এবং ওই পাহাড়টি উঁচু নয়। ঠিক আছে। হাজিহিল হাজিহিল হাজিল হাজিহিল আমরাতু আলিয়াতিন, আবার অতিলকাল আমরাতু এই আবার গাইর, বলুন। অতিলকাল আবার তিলকাল হাজিল হাজিল। হাজিহিল মানার। না, এটা বানা কি হলো? হাজিল মানারতু। ও সরি, মানারত, মিনার। হাজিহিল মানারাতু আলিয়াতুন, এই মিনারটি
উঁচু। অতিলকাল মানারাতু গায়রি আলিয়াতিন, এবং আবার ওই গাইরি, মিনারটি উঁচু নয়। গাইরি হ্যাঁ? কি বলতেছেন আপনি? গায়রু গায়রু আলিয়াতুন। আরে পুরা মানুষ না স্যার, উল্টো হয়ে যায়, মনে থাকে না। আল্লাহ সহজ করে দিন। আচ্ছা, আর মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। তারপর রাকিবুল ভাই, এমডি রাকিবুল, আপনি কি নতুন আসলেন নাকি? আপনাকে আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি মাঝখানে অনেকগুলা ক্লাস করতে পারি নাই একটু ব্যস্ততার কারণে। আজকে থেকে অ্যাড হয়েছি, ইনশাআল্লাহ সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, আপনি পড়াটা বলুন তো। আব্দুর রাজ্জাক ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, আব্দুর রাজ্জাক ভাই শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। রাহাত ভাই, আপনি পড়া বলুন। রশিদুন লাঈবুন মাহিরুন, রশিদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাঈবুন গায়রু মাহিরুন, এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাযিহি আবার ধীরে হাযিহি ধীরে সাকাতুন লাযীযাতুন। আগে থেকে বলুন। আন্তা ওয়া আনতা লাঈবুন গায়রু মাহিরুন। মাহিরুন কেন হবে? এই গয়রুটা হচ্ছে মুজাফ, গয়রু হচ্ছে আচ্ছা মুজাফ, আর মাহিরিন হচ্ছে মুজাফ ইলাইহি। আচ্ছা আচ্ছা। ওয়া আনতা লাঈবুন গায়রু মাহিরিন, এবং তুমি অদক্ষ খেলোয়াড়। হুম হাযিহি সামাকাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। হুম অতিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন, হুম এবং উহা একটি আহ, গায়রু লাযীযাতিন, মানে অ আহ, বিস্বাদ বলতে পারেন, বিস্বাদ। বিস্বাদ, হ্যাঁ, স্বাদবিহীন, জি। বা উহা একটি অসাধু, অসাধু তো বলা যায় না, মানে স্বাদবিহীন মাছ। বিস্বাদ, বিস্বাদ। আহ, বিষাদ, বিষাদ মাছ বা স্বাদবিহীন মাছ। হাদিহি জাদিদাতুন মাশহুরাতুন, ইহা একটি আবার বলুন, প্রসিদ্ধ পত্রিকা। শব্দটা আবার বলুন। হাদিহি জারিদাতুন, পত্রিকা। হাদিহি জারিদাতুন মাশহুরাতুন, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। ওয়াতিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, এবং উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হাযা কিতারুন সারিউন, ইহা একটি দ্রুতগামী ট্রেন। ওয়াযালিকা কিতারুন গায়রু সারিউন, এবং উহা একটি অদ্রুতগামী ট্রেন। হাযাল জাবালু, এই পাহাড়টি আলিন, উঁচু। ওয়াযালিকাল জাবালু গায়রু আলিন, এবং ওই পাহাড়টি নিচু। হাযিহিল মানারাতু আলিয়াতুন, এই এই মিনারটি উঁচু। অতিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন, এবং ওই পাহাড়টি নিচু। মাশাআল্লাহ। আর কেউ আছেন মনে হয়? আরেকজন আছেন না? আব্দুর রাজ্জাক ভাই কি বলতে পারবেন এখন? জি স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল তো। জি বলুন। রশিদুন লাইবুন মাহিরুন, রশিদ একজন প্রসিদ্ধ খেলোয়াড়। ওয়া আবার আনতা আবার জি মাহিরুন শব্দের অর্থ কি? মাহিরুন দক্ষ দক্ষ। রশিদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন, এবং গায়রু মাহিরিন, এবং আনতা, এবং তুমি একজন অপ্রসিদ্ধ খেলোয়াড়। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন, এবং উহা একটি অসুস্বাদু মাছ। হাযিহি
আহ, হাজি হাজিহি জারা জারিদাতুন হাজিহি জারিদাতুন হাজিহি জারিদাতুন মাশহুরাতুন, ইহা একটি প্রসিদ্ধ জারিদাতুন পত্রিকা, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। ওয়া তিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, এবং উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হাজা কিতারু সারিউন, ইহা একটি দ্রুতগামী ট্রেন। ওয়া জালিকা কিতারুন গায়রু সারিইন, এবং উহা একটি ধীরগামী ট্রেন। হাজাল জাবালু আলিউন, ইহা একটি উঁচু পাহাড়। ওয়া তিলকাল আলিন আলিন আলিউন নাকি আলিন আলিন আলিন, হ্যাঁ আলিন। হাজাল জাবালু আলিন, ইহা একটি উঁচু পাহাড়। ওয়া জালিকাল জাবালু গায়রু আলিন, এটা আলিন একই হবে, তো পরিবর্তন হবে না। জি না, পরিবর্তন হবে না। ইহা আর উহা, এবং উহা একটি নিচু পাহাড়। হাজিহিল মানারাতু আলিয়াতুন, ইহা একটি আলিয়াতুন, মানারাতু বলুন, মানে আবার হচ্ছে বলুন, মিনার। হাজিহিল মানারাতু, অর্থটা কি হবে? এতটুকুর অর্থ কি হবে? এই মিনারটি। জি জি, হাজিহিল মানারাতু আলিয়াতুন, এই মিনারটি উঁচু। ওয়া তিলকাল মানারাতু, এবং ওই মিনারটি গায়রু আলিয়াতিন, ওই মিনারটি নিচু। মাশাআল্লাহ। তানভীর ভাই বলুন পড়া। তানভীর ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। আসসালাম। পড়া বলতে পারবেন ইনশাআল্লাহ? আমি ওই যে কদিন দেশের অবস্থা, তারপরে আমার একটা পরীক্ষা ছিল, এগুলো নিয়ে পড়াশোনা থেকে অনেক দূরে ছিলাম। আমি আজকে থেকে ইনশাল্লাহ একটু মনোযোগী হওয়ার চেষ্টা করবো, আমাকে মাফ করেন, ইনশাল্লাহ সামনে যেন পারি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আমাদের সামনে কিছু পড়া ছিল, আমরা একটু সামনে পড়ার দিকে যাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি কিছু শব্দার্থ দিয়েছিলাম, মনে আছে এগুলো? আপনারা পড়েছেন? আইনাবাতুন একটি আঙ্গুর, তুফাহাতুন একটি আপেল, পড়া দিয়েছিলাম না এটা? আব্দুল রাজ্জাক ভাই কি বলেন? জি জি হ্যাঁ, এটা ছিল পড়া দেওয়া। তারপর হচ্ছে রুম্মানাতুন একটি আনার, বিত্তিখাতুন একটি তরমুজ। এখানে জিনিসটা একটু খেয়াল করে দিই, তরমুজ লেখা, হ্যাঁ, তো তরমুজ আর তরমুজ কিন্তু একই, অর্থাৎ এটা একই ফলের দিকে নিসবত করে, সমস্যা নেই। তো যাই হোক, তারপরে হচ্ছে হলবুন অর্থ হচ্ছে মিষ্টি, হামিদুন অর্থ হচ্ছে টক। তো সেই সুবাদে আমরা নিচে পড়াগুলো একটু পড়বো। আখতারুজ্জামান সাহেব আপনি একটু পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা কলামুন কালাম অতিলকা, হাজা কালামুন অতিলকা মিসরাতুন, ইহা একটি কলম ও উহা একটি রুলার। হাজা কলামুন জাইয়িদুন অতিলকা মিসরাতুন জাইদাতুন, এই কলমটি ভালো এবং ওই রুলারটি ভালো। আপনি এই আবার বলছেন, এই শব্দটা কখন হয়? আলিফ লাম থাকলে ওই হাজাল কালামু, ইহা ভালো, ইহা একটি ভালো কলম ও উহা একটি ভালো রুলার। আল কালামু জাইয়িদাতুন অল মিসরাতু, আল কালামু জাইয়িদুন, আল কালামু জাইয়িদুন অল মিসরাতু জাইয়িদাতুন, কলমটি ভালো এবং রুলারটি ভালো। হাজাল কালামু জাইয়িদুন, হাজাল কালামু জাইয়িদুন অতিলকাল মিসরাতু জাইদাতুন। হাজাল কালামু, এই কলমটি ভালো এবং ওই রুলারটি ভালো। হাজাল, হাজা কুফলু। ধন্যবাদ। মাশাআল্লাহ। একটা কথা না বললেই নয়, আমাদের একটি স্টুডেন্টদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন আখতারুজ্জামান সাহেব। উনি বয়োজ্যেষ্ঠ হলেও মাশাআল্লাহ আপনাদের যুবক যুবতী যারা আছেন এখানে
ছাত্রছাত্রীদের থেকে উনি মাশাআল্লাহ এগিয়ে আছেন, অর্থাৎ অ্যাক্টিভিটির মানে ক্ষেত্রে বলছি। তো সে লক্ষ্যে উনি মাশাআল্লাহ অনেক এগিয়ে আছেন। সুতরাং ওনার কাছ থেকে আমরা একটু, যারা বাকিরা আছেন তারা একটু ওনার কাছ থেকে উৎসাহ নিতে পারি যে মাশাআল্লাহ উনি এত বয়োজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও এত ব্যস্ততা আমাদের চেয়ে নিশ্চয় ওনার বেশি। ওনার ব্যস্ততা থাকা সত্ত্বেও মাশাআল্লাহ উনি একদম নিয়মিত ক্লাসে থাকেন। তো আমরা যারা ওনার চেয়ে বয়সে অনেক ছোট, তো আমরা কেন এত ব্যস্ততা দেখাচ্ছি পড়ালেখার ক্ষেত্রে? একটু বুঝে শুনে নিজের সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি। ধন্যবাদ। জি রাহাত ভাই, আপনি তারপর। জি শেখ, কোন জায়গায় থামছিলেন? আমি একটু সরি, আমার ফোন চলে আসছিল ফোনে একটু। আচ্ছা, আমি আল কলামু জাইয়িদুন থেকে পড়বো। না, আপনি ওই যে তালা দেয়া আছে না, তালার পাশ থেকে হাদা কুফলুন। হাদা কুফলুন, ইহা একটি তালা। ওয়া যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। হাদা কুফলুন কাবিরুন, ইহা একটি বড় চাবি, বড় তালা। ওয়া যালিকা মিফতাহুন সগীরুন, আর উহা একটি ছোট চাবি। আল কুফলু কাবিরুন, চাবিটি বড়। অল মিফতাহু সগীরুন, এবং তালাটি বড়। আল কুফলু কাবিরুন, তালাটি বড়। অল মিফতাহু সগীরুন, এবং চাবিটি ছোট। হাদাল কুফলু কাবিরুন, এই তালাটি বড়। ওয়া যালিকাল মিফতাহু সগীরুন, এবং ওই চাবিটি ছোট। হাদা কুফলু সুন্দুকি, ইহা বাক্সের তালা। ওয়া যালিকা মিফতাহু সাইয়ারাতি, এবং উহা সাইয়ারতুন তো ব্ল্যাকবোর্ডের সাইয়ারতুন ভুলে গেলাম শেখ, সরি। সাইয়ারতুন গাড়ি। সাইয়ারতি, এবং উহা গাড়ির চাবি। সাব্বুরাতুন, ইহা একটি আব্দুর রাজ্জাক ভাই এরপর থেকে বললাম। আব্দুর রাজ্জাক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওনার নেটওয়ার্কের সমস্যা হয়তো। আচ্ছা তানভীর ভাই, এগুলো আমাদের পিছনের পড়া, আপনি একটু চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। ব্ল্যাকবোর্ডের পাশে যেটা লেখা আছে এখান থেকে একটু পড়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তানভীর ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি একটু বলুন দেখি, চেষ্টা করুন। হাযিহি সাব্বুরাতুন। হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতুন সগীরাতুন। আচ্ছা, আলিফ লাম যোগ হলে কি দুই পেশ হয় শব্দের শেষে? আস-সাব্বুরাতু তু হবে, এক পেশ হয়ে যাবে। জি ধন্যবাদ। আস-সাব্বুরাতু সগীরাতুন, এই ব্ল্যাকবোর্ডটি ছোট। এই আসলো কেন এখানে? ব্ল্যাকবোর্ডটি হবে, জি ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। ব্ল্যাকবোর্ডটি নাযীফাতুন মানে নতুন না পুরাতন, অর্থটা ভুলে গেছি। ও জামিলাতুন মানে সুন্দর, পরিষ্কার এবং সুন্দর। হাযিহি সাব্বুরাতুন নাযীফাতুন ওয়া জামিলা। আপনি কি আবার সাব্বুরাতুন বলেছেন যেহেতু শুরুতে আলিফ লাম আছে? সরি, হাযিহিল, এখানে সিনকে ডাইরেক্ট ধরে ফেলবে, হাযিহি সাবিরাতু হবে না, হাযিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। হাযিহি, তখন এই ব্ল্যাকবোর্ডটি হবে এই পুরাতন এবং সুন্দর। পুরাতন আসলো কোথা থেকে? সরি, নাযীফাতুন পরিচ্ছন্ন বলেছেন, সরি, পরিচ্ছন্ন এবং সুন্দর।
জি, অনেক তারপর ভুলে গেছি। আস-সাব্বুরাতু আমামুন সাব্বুরাতু আমামুল মুআল্লিমুন। হয়নি তো। মুজাফিল এটা ভুলে গেছেন আপনি। আমামাল মুআল্লিমি, আমামাল মুআল্লিম। ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আমার মানে সামনে, আচ্ছা শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমুন। আবার মুআল্লিমু, হ্যাঁ আমি একটু আগে বলে দিলাম। আমামাল মুআল্লিমি, আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযিফাতুন। শিক্ষকের সামনের ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। এখানে ব্ল্যাকবোর্ডটি হবে কেন? ব্ল্যাকবোর্ডটির বলার জন্য তো আলিফ লাম যুক্ত হওয়া প্রয়োজন। এখানে আচ্ছা রাকিব ভাই, এখানে আপনি কি হবে ওস্তাদ? রাকিব ভাই দেখি পারেন কিনা। আমামুল মুআল্লিম, শিক্ষকের সামনের ব্ল্যাকবোর্ড, শিক্ষকের সামনের ব্ল্যাকবোর্ড হ্যাঁ, শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড রয়েছে। এটুকুই হবে, অর্থটি ঠিক আছে? জি, শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড রয়েছে। রাকিব ভাই, আপনি কি একটু পড়তে পারবেন? এগুলো পিছনের পড়ার মতোই, দেখুন তো পারেন কিনা। রাকিব, জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শুনেছি তানভীর ভাই। মাশাআল্লাহ। রাকিব ভাইকে জিজ্ঞাসা করতেছি। হ্যালো। হ্যাঁ তানভীর ভাই, মাশাআল্লাহ, ধন্যবাদ, আপনি এনাফ। ধন্যবাদ। রাকিব ভাইকে জিজ্ঞাসা করছি, রাকিব ভাই আপনি কি পলিটিক্স পড়তে পারবেন ইনশাআল্লাহ? পিছনের পড়াগুলোর মতোই এই পড়াগুলো। এই ক্লাসে না সামনে পিছনের পড়াগুলোর মতোই এই পড়াগুলো। আচ্ছা 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 ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখুন একই রকম পড়া, যেহেতু প্রথমত কলম, তারপরে হচ্ছে ডাস্টার, ব্ল্যাকবোর্ড, তালা, তারপরে হচ্ছে চাবি, রুলার, এগুলো দিয়ে প্রথমত আমাদেরকে একটু সহজ করলো আর কি, যে পড়াটা কেমন হবে। তারপরে নতুন পড়া দিয়েছে হাদিহি বিত্তিখাতুন, ইহা একটি তরমুজ। হাদিহি বিত্তিখাতুন কাবীরাতুন, ইহা একটি বড় তরমুজ। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, তরমুজটি বড় এবং মিষ্টি। হাদিহি বিত্তিখাতু, এই তরমুজটি কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, বড় এবং মিষ্টি। এভাবে তামরিনুল আউয়াল ছবি দেখে উত্তর দাও। মা হাদা, মা হাদিহি, হাদিহি সাআতুন, ইহা কি? ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, হাল হিয়া জামিলাতুন? নাম, হাল হিয়া জামিলাতুন। হাল হিয়া রাখিসাতুন? নাম হিয়া রাখিসাতুন। এভাবে আপনি উত্তর দিতে পারেন। এবার আসে আমরা নিচে পড়া দিয়ে দিই। আর নিচে লেখা আছে রাখিসুন, অর্থ হচ্ছে কি? সস্তা। রাখিসুন অর্থ সস্তা। সিওয়ারুন, বালা বা চুড়ি, মেয়েদের যে প্রসাধনী। তবিলুন, লম্বা, দীর্ঘ। কসিরুন, খাটো। এই চারটা শব্দার্থ আমরা শিখব, সাথে সাথে আরো কিছু শব্দার্থ দিয়ে দিই। এখান থেকে একটা চ্যাপ্টার দিয়ে দিই শুধু। এখানে 7টি শব্দার্থ আছে, আমি একটু বলে দিই। হ্যাঁ, হাইওয়ানুন বা হায়াওয়ানুন, একটি প্রাণী। খুরতুমুন, সুর, ওই যে হাতের সুর হয় না, ওই সুর। ইনসানুন, একজন মানুষ। লিসানুন, জিহ্বা। রাসুন, মাথা। জবিয়ুন, একটি হরিণ। যিবুন, একটি নেকড়ে। এই শব্দার্থগুলো এবং সাথে সাথে ওই যে পিছনে যে আগে চলে গেছে নিচের শব্দার্থগুলো আমরা শিখে আসবো ইনশাআল্লাহ। এই হচ্ছে শব্দার্থ পড়া। আর হচ্ছে গিয়ে নিচে আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মুগলাকাতুন, এই হচ্ছে ইবারত। হ্যাঁ, এই ইবারতটা শিখে আসবো। অর্থাৎ
এটা কত পৃষ্ঠা? 69 পৃষ্ঠা। 69 পৃষ্ঠার ইবারত আর আর 68 পৃষ্ঠার নিচে শব্দার্থ আর নিচে যে 7টা শব্দার্থ মনে থাকে যেন ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাই মিজানুস সরফে। মিজানুস সরফে আমাদের পড়া ছিল মাজি কত প্রকার, এটা কি শেখা হয়েছে? আলহামদুলিল্লাহ। আমি এটা শেখার পদ্ধতি শিখাই দিছিলাম, মনে আছে এটা পদ্ধতিটা? যারা ক্লাসে ছিলেন তাদের জন্য এটা সহজ হবে হয়তো। পদ্ধতিটা হচ্ছে শব্দার্থগুলো যদি মনে থাকে তাহলে এমনিতেই সবগুলো মনে থাকবে, তাই না রাহাত ভাই? এটা বলেছিলাম না? জি স্যার। দেখি একটু ধরি। হ্যাঁ, আকরামুজ্জামান সাহেব আপনি বলুন মাজি তামান্নাই কাকে বলে? আকরামুজ্জামান সাহেব আপনি শুনতে পাচ্ছেন? ও সরি, আসসালামু আলাইকুম, মিউট ছিল। এটা হচ্ছে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। বা এইভাবে আমরা বলতে পারি মাজি তামান্নাই ওই ফেলকে বলে যে ফেল অতীতের আকাঙ্ক্ষা সূচক অতীতকাল বোঝায় বা অতীতের কোনো আশাবাঞ্ছক শব্দ বোঝায়। এইভাবে ইহতিমালি, ইস্তিমরারি, তারপরে হচ্ছে বাঈদ, করিব, মুতলক এই শব্দের অর্থ জানতে পারলে আমাদের জন্য বাকিটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আপনারা অনেকে আজকে নতুন ক্লাসে আসছেন, আপনাদেরকে আর জিজ্ঞাসা করলাম না, তবে অবশ্যই এগুলো শিখে আসবেন। পরবর্তীতে আমি কিছু পড়া দিয়ে দিচ্ছি, তা হচ্ছে এখানে গর্দানটা আগেও ছিল, আবারও দিচ্ছি। তবে এই সামনের ক্লাসে পড়ার ক্ষেত্রে আমি খুব এটাকে খুব আবশ্যক ভাবে যে জিনিসটা ধরবো তা হচ্ছে অর্থ। ফালার এই গর্দানটা সম্পূর্ণ শুনবো এবং অর্থ শুনবো। যেমন এখানে আছে 14টা সিগা, ফালা, ফালা, ফালু, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালনা। এখন এই 14টা সিগার অর্থ, হ্যাঁ সিগার অর্থ, তারপরে হচ্ছে কি কোনটা কিসের অর্থ দান করবে, ফালতুমা অর্থ কি হবে, ফালতার অর্থ কি হবে, এভাবে আমি আলাদা আলাদা ধরবো ইনশাআল্লাহ। এটা যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ আমার সামনে সহজ হবে। সুতরাং এটা রইল আগামী ক্লাসের জন্য। নতুন পড়া দিচ্ছি না, এটা যদি আমরা ভালো করে এটা মুখস্থ বলতে পারি, অর্থগুলো ঠিকঠাক থেকে যায়। দেখি বলেন তো দেখি আকরাম সাহেব। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতে, ফালতুমা, ফালতুম, ফালতে, ফালতুমা, ফালতুন্না, ফালনা, ফালতুন্না, ফালতু, ফালনা। ধন্যবাদ, মাশাআল্লাহ। আরো সুন্দর করে শিখতে হবে। আপনি ফালতি দুইবার বলছেন না, ফালতা একবার হবে, ফালতি একবার হবে। জি মাশাআল্লাহ। আমি আর কিছু পড়া দিয়ে দিব নাকি গর্দানটা থাকবে, কি বলেন? আরেকটা দেন সাথে গর্দান থাকুক। এখানে তো অনেক সময় কি বলছিলেন জানি? জি তানভীর ভাই, গর্দানটা এখানে একটু খেয়াল করে দেখুন, উপরে স্ক্রিনে দেখুন, তাকান, এখানে এই যে দেখুন উপরে লেখা আছে গর্দান, মানে হচ্ছে রূপান্তর। বুঝাতে পেরেছি? এই গর্দানের নিচে যে গুলো আছে এগুলোকে 14টা বলা হয়। এই গর্দান মানে হচ্ছে আমাদের ঘাড় না। রূপান্তর। আপনি কি মার্ক করাটা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে গাফ বলে আর কি। উর্দুতে কাফের পরে একটা অক্ষর আছে, ওটাকে বলা হয় গাফ। আলিফ বা তাসার পরে আমরা কাফ না, কাফের পরে উর্দুতে আরেকটা শব্দ গাফ। গাফ রজবর মানে গর, দাল আলিফ জবর দা, নুন, গর্দান। এর অর্থ হচ্ছে উর্দু শব্দ আর কি। যাই হোক, ঠিক আছে। আল্লাহু আকবার। আরেকটা শব্দ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এটা কঠিন হয়ে যাবে কিনা আপনাদের জন্য আসলে ভয় করে গেলে তো। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে পড়াইছিলাম, তারপরেও আপনাদেরকে এটা দিয়ে দিই, জান 22 নম্বর পৃষ্ঠার এই মার্ক করা পড়াটা দিয়ে দিলাম। উল্লেখ্য যে ফেল সমূহ দুই প্রকার, যথা ফেল লাজিম, ফেল মুতাআদ্দি, এগুলো পড়াইছিলাম, তারপর আবার দিয়ে দিলাম।
লাজিম ওই ফাইলকে বলে যে ফাইল তার ফাইল দ্বারা পূর্ণ হয়ে যায়, মাফউলে ফলে বিহি বিহি এর প্রয়োজন হয় না। ফাইল লাজিম ওই ফাইলকে বলে যে ফাইল তার ফাইল দ্বারা পূর্ণ হয়ে যায়, মাফউলে বিহি এর প্রয়োজন হয় না। 2 নম্বর হচ্ছে মুতাআদ্দি ওই ফাইলকে বলে যে ফাইল তার ফাইল দ্বারা পূর্ণ হয় না বরং মাফউলে বিহি এর মুখাপেক্ষী হয়, যেমন নসরা যায়েদুন বাকরান, যায়েদ বকরকে সাহায্য করেছে। এটা দিয়ে দিলাম। আচ্ছা রফিক ভাই এত দেরি হলো কেন আজকে ক্লাসে? রফিক ভাই, তারপরে নাফিস ভাই। একটু আসতে দেরি হয়ে গেছে বাইরের থেকে। আচ্ছা শিখেছেন নাফিস ভাই, রফিক ভাই পড়া শিখেছেন? আপনাদেরকে পড়া জিজ্ঞাসা করব? জি, ধরতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। আমি একটু পড়াটা ধরি আপনার। রফিক ভাই ইনশাআল্লাহ এখান থেকে পড়ুন, রাশিদুন থেকে স্ক্রিনে দেয়া। জি, রাশিদুন লাইবুন মাহিরুন। রশিদ একজন খেলোয়াড়, মাহিরুন মানে দক্ষ খেলোয়াড়। রশিদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরুন, এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। আনতা লাইবুন গায়রু মাহিরুন মাহিরিন, মানে অদক্ষ, আপনি মানে তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাজিহি সামাকাতুন লাজিজাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। অতিলকা সামাকাতুন গায়রু লাজিজাতুন, এবং ওহা একটি মানে অসুস্বাদু মাছ। হাজিহি জারিদাতুন মাশহুরাতুন, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। অতিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতুন, এবং ওহা একটি অপ্রসিদ্ধ। গায়রুটা হবে জের বিশিষ্ট, অর্থাৎ গায়রু মুদাফ, এর পরেরটা হচ্ছে মুজাফ ইলাইহি। গায়রু মানে গায়রু হবে না ভাই? হ্যাঁ, গায়রু মাশহুরাতিন। গায়রু মাশহুরাতিন, यस। তবে হাযা কিতারুন সারিউন, ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি। ওয়াযালিকা কিতারুন গায়রু সারিইন, এবং ওহা একটি মানে অদ্রুতগামী রেলগাড়ি। হাযাল জাবালুন আলিন, ওহা একটি মানে উঁচু পাহাড়। ওয়াযালিকাল জাবালু গায়রু আলিন, আর ওহা একটি মানে উঁচু পাহাড়। হাযিহিল মানারাতু আলিয়াতুন, ওহা একটি মানে উচ্চ মিনার। ওয়াতিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন, জি, ওহা একটি মানে উচ্চ মিনার। মাশাআল্লাহ। নাফিস ভাই পারবেন ইনশাআল্লাহ? নাফিস ভাই নাই, চলে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা যে পড়াগুলো দিয়েছি পড়াগুলো শিখে আসবো ইনশাআল্লাহ। আজকের জন্য ক্লাস ধন্যবাদ।